নামাজের ভিতরে মন আমাদের খালি ছটপট করে, আমাদের পাগল মন কোনো কথা শোনে না, কথা কন ঠিক কি না? পাগল মোহন মন রে মন কেন উল্টো পাল্টা বলে, ও পাগল মন মন রে মন কেন মসজিদে না যায় রে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পুলানা মাইয়া ওইটা সিনা বড় দায়, আল্লাহ রে কোন জামানায় পাঠাইলাই আমারে। কথা বলে ঠিক কিনা? কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ, কাছে যদি যা বলেন বিলকি সাফা কয় না আমি আবুল, আছে না নাই? বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে আল্লাহর লানত তাদের উপরে। কথা বলেন ঠিক কিনা? এদেশে যায় যে যা খুশি পোশাক পরতেছে, কেউ বাধা দেয়নি। এরপরে ঢাকা শহরে আমার মা বোনেরা আন্দোলন করে পোশাকের স্বাধীনতা চায়। এ ভুলে গেছে যুবক, তোমরা ঘুমাইছো? কি বলে পোশাকের স্বাধীনতা চাই? কেমন স্বাধীনতা? ওদের স্লোগান হলো দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পরতে চাই, আপত্তি করি নাই তো। দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, এখন অভাবের কারণে পড়ুক আর গরমের কারণে পড়ুক, তারা পরেছিল ঘরের ভিতরে। কোন দাদি কি শাড়ি পরে বিশ্ব রোডে গিয়ে আন্দোলন করে বলেছিল আমি তোমার দাদি, দেখে যাও শাড়ি পরেছি? বলেছিল? তাহলে তুমি বোন এমন কায়দায় ব্লাউজ তারা শাড়ি পরেছো, পুরো পিঠটা এমন কায়দায় ফাঁকা রাখছে মানে আর্জেন্টিনার ব্রাজিলের ফুটবল ম্যাচ হবে। কথা কন ঠিক কিনা? এরা অসভ্য বেহায়া, এরা অশ্লীলতা ছড়াইতে চায়। কথা কন ঠিক কিনা? আরে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পইরা পুরো 12 হাত শাড়ি দিয়ে দেহটা এমন কায়দায় ঢাকছিল, কোনো কিছু দেখার উপায় নাই। আর তুমি কত বেহায়া, ব্লাউজ ছাড়া শাড়ি পরে পুরো পিঠ ফাঁকা রাখছো। আবার পিঠের এই মুড়ে দেখবেন টেটু আছে, টেটু না কি কয়, টেটু না কাটু, এ কয় না কেন টেটু, টেটু না, কি সুন্দর লাভ টাপ লেকে ফুল টুল দিয়ে সাজাইছে। এরকম বেহায়া নারীও আছে না নাই? এ কথা কি রাগ করতেছেন আপনারা? দাদি নানি, আগেকার দাদি নানি যে কত ভালো, তাদের মতো মানুষ হয় না। আগেকার দাদি নানি পুরুষের কণ্ঠ পাইলে ঘরের কোনায় যায় লুকাইছে। এ কথা কন না কেন? ঘরের কোনায় লুকাইছে। আর এখন যদি বাড়ির দরজা কেউ এসে ডাকে বাদশা ভাই বাড়িতে আছেন, বাদশার বউ দরজা পুরোটা ফাঁক করে দিয়ে বলে ভাই আসেন ভিতরে বসেন, বাদশাকে খুঁজতেছেন, বাদশা আমারই স্বামী হয়, আসেন একটু চা দেই ভাই, একটা বিস্কিট খান, এমন কায়দায় ডাক দেয় মনে হয় ওই শালির মায়ের পেটের ভাই। এ কথা কন না কেন? দেখা করা জায়েজ? কোন দেখা করা জায়েজ? একটা অপরিচিত পুরুষ তোমার বাড়ির দরজায় তোমার স্বামীকে তালাশ করে আর তুমি দরজা খুলে গল্প করো, আসেন আসেন, ভেজাল আছে না নাই? তোমার দেখা করা জায়েজ নাই, দরজা খুলে কথা বলা জায়েজ নাই। তুমি ভিতর থেকে চিল্লায়া জবাব দাও, বাচ্চা বাড়ির দেয়, মোবাইল করেন, সবসময় যন্ত্রণা আমার দেয় সবাই। এমন ভাবে কর্কশ ভাষায় চিল্লায় জবাব দিবেন যাতে ওই মানুষ তওবা করতে করতে আপনার দুয়ার থেকে ফেরত যায় আর বলে আর যাই হোক এই মহিলার দুয়ারে আর আসবো না। আপনার আওয়াজ এরকম হওয়া লাগবে, আর নরম বসেন একটু চা খান। এর মতলব ভালো না খারাপ? এরকম মহিলা আছে না নাই? আল্লাহ মা বোনদেরকে হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। একটু অপেক্ষা করেন, ওই পাগলি করে সাইজ করে দাও, একটু অপেক্ষা করেন। এখন আমি এলোমেলো করতেছি না, সামনের দিকে যায়। মন খারাপ করতেছেন আপনারা? তাহলে সাহাবায়ে কিরামদের মনের নামাজের ভিতরে মনোযোগটা কত গভীর। এমনও সাহাবী ছিল 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটাইছে, সুবহানাল্লাহ বলবেন না? আর আপনি আমি নামাজ পড়ি, দুনিয়াবি নানান চিন্তা ভাবনা নামাজের মধ্যে মনে হয়, মাঝে মাঝে দুনিয়াবি এত কথা নামাজের মধ্যে মনে হয়। নামাজ 2 রাকাত চলতেছে না 3 রাকাত চলতেছে তাও মনে থাকে না।
আছে না নাই? আপনি আমি মাঝে মাঝে নামাজের ভিতরে সিজদা 2টা দিলাম না 3টা দিলাম, মাঝে মাঝে ওইটাও ভুলে যাই। এই জন্য বাজানগো আমার, বাংলাদেশে একটা গবেষণায় বলা হয়েছে, বাংলাদেশের এমন মুসলমান আছে যাদের মন নামাজের ভিতরে 8 সেকেন্ড স্থির থাকে না। আমাদের মন বড় অস্থির। আপনি আমি নামাজ পড়ি পীরগাছা বাজার, মন চলে যায় বগুড়া শহরে। কথা কয় না কেন? নামাজ পড়ি বগুড়ায়, মন চলে যায় ঢাকায়। আছে না নাই? নামাজ পড়ি বগুড়ায়, মন চলে যায় ভারতের বর্ডারে। যুবকেরাও কিন্তু রাত্রি জাগরণ করে, তবে আল্লাহকে সিজদা দিয়া নয়, নামাজ পড়া নয়। ওরা ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করিয়া ইমো মেসেঞ্জারে কথা বলে না কেন? সারা রাত বান্ধবীর সাথে লেখালেখি করে, হ্যালো জান, খাইছো, ঘুমাইছো, কি করো এখন? মেয়েটা বলে এখন গল্পের একটা উপন্যাস পড়ি, 21 বই মেলা থেকে নিয়ে এসেছি, বইয়ের নাম কি? কয় তোমাকে চাই। ছেলে বলে আমার বাড়িতে একটা উপন্যাস আছে, মেলন হবে কত দিনে? তোর মরণের পরে। সারা রাত বান্ধবীর সাথে গল্প কইরা, সেটিং কইরা, ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায়, তখন যুবক রে, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা কন না কেন? কেমন করে ঘুমাও তুমি ওরে পীরগাছা বগুড়ার যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। কথা বলে ঠিক কি না? قد فلح المؤمنون। আমার আল্লাহ বলেন অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। ঈমানদার ছাড়া আল্লাহর কাছে সফল হওয়া যায় না। কথা বলে ঠিক কি না? قد فلح المؤمنون, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে, অলরেডি মুমিনেরা সফল হয়েছে। আমাদের কাছে সফলতার মাপকাঠি হলো, কেউ ক্ষমতার দিক দিয়ে সফল, কথা কয় নাকি? কেউ টাকার দিক দিয়ে সফল, কেউ ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে সফল, কেউ হয়তো বা রাজনীতি করে সফল, আছে না নাই ভাই? আবার কেউ পৃথিবীর সবাই শ্রেণী যশ খ্যাতি অর্জন করে সফল। কথা বলে ঠিক কি না? এটা সফলতার মাপকাঠি না। কথা বলে না কেন? একটা বৌদ্ধ ধর্মের গুরু চট্টগ্রামে, চিন্তা করেন কেমন মানুষ, একটা ধর্মের, বৌদ্ধ ধর্মের কি গুরু, সে একটা অবাক কাণ্ড করেছে। তার চেহারাটা, সে পুরোটাই বৌদ্ধ, একজন বৌদ্ধ ধর্মের, সে একজন কি পণ্ডিত গুরু। বাজানগো আমার, পুরোটা মানুষ যাকে শ্রদ্ধা করে, সম্মান করে তাদের ধর্মের, সেই মানুষটা গোপনে গোপনে আবার বিশাল ইয়াবা চোরা কারবারির সাথে জড়িত। ওই যে ওনারা যে একটা লেবাস পরে থাকে, দেখেননি? কথা কয় না? এই যে এইভাবে কাটা, এদিকে একটু ফাঁকা, কথা কয় না কে? ওর ভিতরে আবার পকেট বানাইছে সুন্দর করে স্পেশাল ভাবে। ওই কাপড়ের রং ঠিক আছে, কিন্তু এমন কায়দায় ভিতরে ভিতরে চেন দিয়ে পকেটগুলো বানাইছে, সেখান থেকে ইয়াবা চোরা চালান করে, ইয়াবা পাচার করে। একটা বৌদ্ধ ধর্মের গুরুর অবাক কাণ্ড। প্রশাসনের লোকেরা বলে যে দীর্ঘদিন ধরে সেই কাজে জড়িত, বিশাল বড় বড় চালান সে লেনদেন করে। চিন্তা করেন বাজানগো আমার, তাকে প্রশাসনের লোকেরা ধরে না, এলাকার মানুষও সন্দেহ করে না, কারণ একটা ধর্মীয় গুরু। কথা বলেন ঠিক কিনা? শ্রদ্ধার পাত্র, সম্মানের পাত্র, এই জন্য তাকে কেউ কিছু বলে না। আজকে সে কয়েক বছর ধরে এইভাবে ইয়াবা ব্যবসার সাথে জড়িত। আজকে যাবেন কোন জায়গায়, দেখতে মনে হয় মানুষ, কিন্তু ভিতরে ভিতরে একজন ইয়াবা ব্যবসায়ী। কথা কন ঠিক কি না? এই সমাজে ইয়াবা আসক্ত হইয়া হাজার হাজার সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে, বিপদগামী হয়ে যাচ্ছে। একটা বৌদ্ধ ধর্মের ধর্মীয় গুরু, সে যদি ইয়াবা ব্যবসা করে, আর যাই হোক বলেন তো বাজান, তাদের মাধ্যমে কি সমাজের মানুষ কখনো আলোকিত হবে? এই সমাজের কোনো ভালো হবে? কথা কয় না কেন? যাদের ধর্মে একটা জীব হত্যাও মহাপাপ, তাদের কাছে বলে জীব হত্যা করা যাবে না। এখন তারা গোপনে গোপনে মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার জন্য ইয়াবা ব্যবসা করতেছে। কথা কন ঠিক কিনা? আবার শুনলাম অনলাইনে জুয়া খেলা, বাজি খেলা 20 লক্ষ টাকা পর্যন্ত ধরা খাইছে এই ব্যক্তি। কথা কন ঠিক কিনা? চিন্তা করেন বাজানগো আমার, যাকে মানুষ শ্রদ্ধা করে, ধর্মের দিক দিয়ে যাকে সম্মান করে, সেই ধর্মের গুরু যদি এইরকম ধরনের ইয়াবা ব্যবসায়ী হয়, তাহলে সমাজের অবস্থা ভালো না খারাপ?
এদের বিচার হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? বৌদ্ধ ধর্মকে ব্যবহার করে যারা ইয়াবা ব্যবসা করে এদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা জানাচ্ছি। এদের কারণে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আমার আল্লাহ ডেকে বলেন কথা ফুলহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। অলরেডি মুমিনেরা সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল না। পৃথিবীর সবচাইতে বড় নেতা আমেরিকার প্রেসিডেন্ট নাম হলো জো বাইডেন। জোরে বলেন কি না? আমেরিকার প্রেসিডেন্ট নাম হলো জো বাইডেন। আপনাদের এলাকায় একটা বাজার আছে, বীরগাছা বাজার। এখানে আল্লাহর একজন বান্দা তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে যদি সিজদা দেয় আল্লাহ তাআলাকে, বলেন তো বাজান, পৃথিবীর বড় নেতা আমেরিকার প্রেসিডেন্টের চাইতে এই সবজি বিক্রেতা ইমানদারের দাম আল্লাহর কাছে কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? তার মানে কি বুঝলেন? ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। ঈমান নাই, আল্লাহর কাছে দাম নাই। কথা বলেন ঠিক কিনা? জো বাইডেন যত বড় আমেরিকার প্রেসিডেন্ট হোক না কেন, আল্লাহর কাছে ওর কোনো দাম আছে? জোরে বলেন, দাম আছে? এই যে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেন, আর কাটিং মারামাল উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিং জং বলেন, আর ভারতের দাদা বলেন, এরা যত বড় ক্ষমতা ধরক না কেন, বাংলাদেশের একজন রিক্সা চালক, ভ্যান চালক, কৃষিক্ষেত্রে কাজ করে, এই লোকটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দিতে গিয়ে মাথাটা নত করে, বলেন তো বাজান, ওই বড় বড় লিডারদের চাইতে এই ইমানদার রিক্সা চালক, ভ্যান চালকের দাম আল্লাহর কাছে কম না বেশি? সহজ কথায় বুঝে নেন, ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। ঈমান নাই, ওদের ক্ষমতা থাক, পাওয়ার থাক, টাকা থাক, আল্লাহর দেখার টাইম নাই। মরণের পরে ওই বেঈমানগুলোকে পিটাইয়া আল্লাহ সবগুলোকে জাহান্নামে ফেলে দেবে। কথা বলেন ঠিক কি না? ওদের ক্ষমতার মাতবাড়ি, টাকার অহংকার দুনিয়াতে চলবে, পরকালে ওদের কোনো অহংকার চলবে না। সবগুলোকে পিটাইয়া আল্লাহ জাহান্নামে ফেলে দেবে। কথা বলেন ঠিক কি না? কিন্তু ঈমানদাররা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ তাআলা বলেন কথা ফুলহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। যার ঈমান আছে আল্লাহর কাছে তার দাম আছে। এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারি, আর কিছু চাই? জোরে বলেন বাজান, আর কিছু চাই? তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। বলতে পারবেন না? বলেন সফল হয়েছে কারা? সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। আমরা ঈমানদার নাকি বলেন? সন্দেহ আছে? এইবার চলেন এদিক খেয়াল করেন। একটা মুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করলো, ওই ব্যক্তির উপরে জোহরের নামাজ পড়া কি ফরজ? একটু জোরে বলেন কি? আসরের নামাজের পূর্বে একটা অমুসলিম যদি কালেমা পড়ে মুসলমান হয়, ওই ব্যক্তির উপরে আসরের নামাজ পড়া কি ফরজ? ভালো করে বুঝবেন, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। জোহরের নামাজের পূর্বে একজন অমুসলিম ঈমান গ্রহণ করলে তার উপরে জোহরের নামাজ পড়া কি ফরজ। তার মানে কি? মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। বলেন আল্লাহু আকবার। এই মসজিদটা কেন বানাইছেন? কি করার জন্য? সালাত আদায় করার জন্য না? কথা কয় না। খালি মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল দিলে হবে না, ঈমানের উন্নতি কল্পে আলোচনা হওয়া দরকার। আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন বা জানবো, আমার গভীর মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো শুনবেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন মুমিন বান্দারা 7টা গুণাবলী নিয়ে আলোচনা শুরু করলেন, আমার আল্লাহ 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন। এবার যুবকেরা শুরু হয়ে গেল 1 নাম্বার, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু ভাব নিয়ে, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরে ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। কিভাবে সালাত আদায় করব? গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু ভাব নিয়ে, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। তাফসীর ইবনে কাসির থেকে বলছি বাজান গো আমার, তাফসীর কারকেরা বলেছেন, আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরের ভিতরে সুচিন্তা, দুচিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। টেনশন মুক্ত হৃদয় নিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নিয়া মসজিদে ঢুকে সালাত আদায় করা দরকার আছে না নাই?
আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। বলেন তো বাজান, আপনি আমি সালাত আদায় করব, অন্তরে ভয় থাকতে হবে কার? দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রেখে টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেওয়ার জন্য মসজিদে প্রবেশ করার দরকার আছে না নাই? কিভাবে সালাত আদায় করবেন, বিশ্বনবী কিভাবে আদায় করেছিলেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম বিশ্বনবীর পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় ধরে রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, একদিন দেখি নবীজি আমার সিজদা দিয়ে এত কান্না করতেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা ভিজে গেছে। নবীজি যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবী গো এত কান্না কেন করেছেন, কি হয়েছে আপনার? বিশ্ব নবী ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও, আমার গুনাহগার উম্মতগুলোকে মাফ করে দাও, আমার গুনাহগার উম্মতকে ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। জোরে বলেন আমিন। নবী যদি সিজদা দিয়া আপনার আমার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে আমরা হলাম মূল ভিকটিম, মূল অপরাধী। তাহলে আমাদের নিজেদের অপরাধের কারণে সিজদা দিয়ে আল্লাহর কাছে কান্না করার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত সালাত এটা তো ডিউটি, এটা তো পড়াই লাগবে, এটা তো বাধ্যতামূলক, রবের ওয়াদার কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত সালাত আদায় করব, পাশাপাশি রাতের 1টা 2টা 3টার দিকে উঠা বিবির ভালোবাসা ত্যাগ কইরা, আরামের বিছানা ত্যাগ কইরা, আরামের ঘুম বাদ দিয়া ঠান্ডা পানিতে ওযু বানায়া আপনি আমি নিরালাই নিবৃত্তিতে যাই নামাজে দাঁড়ায় যাব। এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, কাউকে খুশি করার জন্য নয়। এই নামাজ হলো একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বললেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। বলেন আল্লাহু আকবার। ওই গভীর রাত্রিতে যারা তাহাজ্জুদের সালাতে দাঁড়ায় যায়, নিরালাই নিবৃত্তিতে, দুনিয়ার কেউ দেখে না, আপনি নামাজে দাঁড়িয়েছেন একমাত্র কাকে পাওয়ার জন্য? এজন্য আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহু আকবার। সূরা ফুরকানের ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে, রাতের 1টা 2টা 3টার দিকে উঠা আপনি আমি নামাজের মধ্যে দাঁড়ায় গেলাম, যাই নামাজে দাঁড়ায় গেলেন, এই নামাজ আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, আল্লাহর নৈকট্য লাভের আশায় যারা গভীর রাত্রিতে আল্লাহকে সিজদা দেয়, আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে, এভাবে যারা সম্পর্ক করতে পারে, মালিকের কাছে যা চাইবে তাই পাবে, তাদের জীবনে কোনো পেরেশানি থাকে না, হতাশা থাকে না। তাহলে গভীর রাত্রিতে 1টা 2টা 3টার দিকে উইটা সিজদার মাধ্যমে যাই নামাজে দাঁড়ায়া আল্লাহর সাথে গভীর প্রেম করা দরকার আছে না নাই? এরকম মুমিন যারা, তাদের জীবনে সফলতা, এদের জীবনে ব্যর্থতা নাই, এদের জীবনে কোনো পেরেশানি নাই, মালিকের কাছে যা চাই চাইতে দেরি, মালিক দিতে দেরি করে না। আর এই ধরনের মানুষের মেজাজ কখনো খারাপ হয় না। আল্লাহু আকবার বলেন। তারা সবসময় শান্ত থাকে, ভদ্র থাকে, অমায়িক ব্যবহারের মানুষ হয়। কথা কন ঠিক কিনা? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান গো আমার। কিছু ইমানদার মুমিন রাত্রি জাগরণ করে, যুবকেরাও কিন্তু রাত্রি জাগরণ করে, তবে আল্লাহকে সিজদা দিয়া নয়, নামাজ পড়া নয়। ওরা ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করিয়া, ইমো মেসেঞ্জারে কথা বলে না কেন, সারা রাত বান্ধবীর সাথে লেখালেখি করে, হ্যালো জান, খাইছো, ঘুমাইছো, কি করো এখন? মেয়েটা বলে এখন গল্পের একটা উপন্যাস পড়ি, 21 বই মেলা থেকে নিয়ে এসেছি, বইয়ের নাম কি? কয় তোমাকে চাই। ছেলে বলে আমার বাড়িতে একটা উপন্যাস আছে, মেলন হবে কত দিনে? তোর মরণের পরে। সারা রাত বান্ধবীর সাথে গল্প কইরা, সেটিং কইরা, ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন, যুবক রে এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল।
কথা কন না কেন? কেমন করে ঘুমাও তুমি ওরে পীরগাছা বগুড়ার যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। কথা বলে ঠিক কি না? তাহলে রাত্রি জাগরণ করে সিজদা দেব কাকে? সিজদা দিয়ে মালিকের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করবো আর ডেকে বলবো রব্বানা সরিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও, ওই জাহান্নামের আযাব সহ্য করার ক্ষমতা আমাদের নাই। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা, নিশ্চয় আবাসস্থল হিসাবে বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না একটা নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। কথা বলে ঠিক কি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাক। আমার আল্লাহ জানায় দিলেন সূরা নাবার ভিতরে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে রয়েছে ফুলসিরাতের কিনারায়। শিকারে ধরার জন্য যেমন ফাঁদ পাতা হয়, ফুলসিরাতের কিনারায় জাহান্নাম ওত পেতে রয়েছে। এটা হলো আল্লাহ তাআলার অবাধ্য বান্দাদের থাকার আবাসস্থল। এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। একটা মানুষ কত লক্ষ বছর কত কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে, এর সঠিক ইলম আর জ্ঞান আছে কার কাছে? ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো। দুনিয়ার আগুনের চাইতে ওই জাহান্নামের আগুনের পাওয়ার হলো 70 গুণ বেশি। ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে চেহারাটা পুরো কয়লার মতো কালো হয়ে যাবে। ওই জাহান্নামীরা ক্ষুধার্ত হয়ে বলবে আল্লাহ খাবার দাও, খাবার দাও। আমার আল্লাহ তখন ফেরেশতাদেরকে অর্ডার দেবে এই বান্দাদেরকে জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে, সেই ফলের নাম হলো জাক্কুম। ওই কাঁটা যুক্ত ফলটা যখন খাইতে দেবে বাজান, জাহান্নামী মনে করবে এইটা খাবার। এই ভেবে যখন গলার ভিতরে ওই জাক্কুম নামের কাঁটাযুক্ত ফলটা দেবে বাজান, ওই ফলটা গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না বাইরেও আসবে না। যত গলা নাড়াচাড়া করবে কাঁটাগুলো ফুটবে আর ফুটবে, আর জাহান্নামীরা যন্ত্রণায় ছটফট করবে। আমার আল্লাহ জাহান্নামী বান্দাকে খাইতে দিয়েছে ক্ষুধা মিটানোর জন্য না, জাহান্নামী বান্দার শাস্তি আরো বেশি বাড়ানোর জন্য। কথা বলেন ঠিক কি না? এই ফলটা যখন গলার মাঝামাঝি আটকে যাবে, জাহান্নামীর তখন চিৎকার মেরে বলবে পানি দাও, পানি দাও, পানি দাও। ওরা যখন পানি পানি বলে চিৎকার মারবে, এ বাজান গো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো পানি দেওয়া হবে না। যে পানি পান করে জাহান্নামী তার বুকের জ্বালা তৃষ্ণাকে নিবারণ করতে পারে, কেমন পানি দেওয়া হবে? ইল্লা হামিমান ওয়া গাসসাক, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি দেওয়া হবে যা পুষ ব্যতীত কিছুই নয়। ও বগুড়ার মুসলমান, দেগের ভিতরে বড় বড় ফোড়া হয়, ফাটায় দিলে কি বের হয়? কথা কয় না? হাসপাতাল থেকে সংগ্রহ করে দেবো, এক গ্লাস খাবেন 50,000 টাকা দেব। 1 লাখ এক গ্লাস খান না? কেউ রাজি আছেন? শুনে ঘৃণা লাগতেছে, সি সি হুজুর এগুলো কি খাওয়া যায়? কথা কয় না? আমার কথা না, কথা কোরআনুল কারীমের সূরা নাবার 25 নম্বর আয়াত। আল্লাহ বলেন ইল্লা হামিমান ওয়া গাসসাক, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি জাহান্নামীদেরকে পান করায় দিয়ে দেওয়া হবে যা পুষ ব্যতীত কিছুই নয়। ওই পুষওয়ালা, ওই দুর্গন্ধওয়ালা ওই গরম পানি যখন জাহান্নামীরা পান করবে, জাহান্নামীর লাড়ি ভুড়িগুলো গলে গলে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। ওই গরম পানি যখন চেহারার সামনে নেবে, চেহারাটা ঝলসে যাবে, হাতের পায়ের এই শরীরের গোস্তগুলো খসে খসে গলে গলে পড়ে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এ বাজান, এই যদি হয় জাহান্নামের শাস্তি, ওই বাজান গো আমার, ওই জাহান্নামের আগুন থেকে আযাব থেকে বাঁচার জন্য সিজদা দিয়ে কান্না করতে হবে কার কাছে?
আরো জোরে বলেন কার কাছে? আমার ভাইয়েরা, সাহাবায়ে কিরাম কিভাবে সালাত আদায় করতেন। জাহান্নামের কথা বলতে গেলে 2 দিন চলে যাবে, 3 দিন চলে যাবে, আলোচনা শেষ হবে না। সামান্য এই কথাটা কেন বললাম? এখনো কিন্তু কিয়ামতের দিন কায়েম হয় নাই, এখনো জান্নাত জাহান্নামী ফয়সালা হয় নাই, এখনো সময় আছে নেক আমলের মাধ্যমে নিজেকে জান্নাতি বানায়া দুনিয়ার থেকে বিদায় নেওয়ার দরকার আছে না নাই? ওই জাহান্নামের আযাব আগুন সহ্য করার ক্ষমতা আমাদের নাই। এখানে কি এমন বান্দা আছে সিজদা দিয়া 2 রাকাত নামাজ পড়ে সিজদা দিয়া 2-3 ঘন্টা আল্লাহর কাছে জাহান্নাম থেকে বাঁচার জন্য কেঁদেছিলেন? পাওয়া যাবে? 2 ঘন্টা কেঁদেছিলেন সিজদা দিয়ে একদিন। এত কান্না ওই জাহান্নামের আগুনের ভয়ঙ্কর ভয়াবহতা থেকে বাঁচার জন্য, ওই জাহান্নামের লেলিহান শিখা থেকে বাঁচার জন্য কে কেঁদেছেন? একটু হাত তোলেন তো। তার মানে কি? জীবনে এরকম একটা সিজদা দেই নেই যে সিজদা দিয়ে আমরা আমাদের রবের কাছে 2 ঘন্টা ধরে কেঁদেছি। তাহলে কি নিয়ে রওনা করেছি ভাই? একটু পরিবর্তন হওয়া দরকার আছে না নাই? এখনো সময় আছে। নিজেদের গুনাহ মাফের আশায় রবের কাছে প্রার্থনা করতে হবে, আসামির মতো স্যালেন্ডার করতে হবে। যা যা করেছি অপরাধ সব স্বীকার করব, যে আল্লাহ আমার চাইতে পাপী, আমার চাইতে বড় গুনাহগার এই জমিন আর কেউ নেই, তুমি আমার মাফ করে দাও। তুমি সাত্তার আমার দোষগুলো গোপন রেখেছো, গোপন রেখে আমারে মাফ করে দাও। কথা কোন ঠিক কিনা? আর ওয়াদা দিলাম আল্লাহ জীবনে কোনোদিন এই পাপগুলো এই গুনাহগুলো যা যা করেছে আর করব না। খালি তওবা করে আবার যে পরের দিন সকালবেলা করবেন এটা করা যাবে না। কিন্তু সিদ্ধান্ত নিয়ে বাকিটা জীবন ওইভাবে চলতে হবে। কথাকে বোঝা যায়? যাই হোক, তওবা নিয়ে আলোচনা করলেও 2 ঘন্টা চলে যাবে, ওইদিকে যাব না। সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যাই বাজানগো আমার, কিভাবে সালাত আদায় করবেন। বিশ্বনবীর সাহাবীরা মরুভূমিতে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যেতেন। ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের উপরে মাথার উপরে বসে থাকতো। বিশ্বনবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ কাঁধে পাখি পড়ে থাকে, তারপরেও টের পায় না। বলেন আল্লাহু আকবার। চিন্তা করেন, কাঁধের উপরে পাখি বসে আছে, নামাজের ভিতরে এত মনোযোগ, পাখি পড়ে আছে টের পায় না। আর আমি একটা মশা পড়লে এই হাতে এই জায়গায় আগে মশা মারে তারপরে নামাজ ধরে। কথা কন ঠিক কিনা? পায়ে যদি মশার কামড় মারে এক ঠ্যাং আর এক ঠ্যাঙের ওপর তুলে দেবে, খাবু খা। ভাগ্যিস ভালো নামাজ পড়তেছিলাম, তাছাড়া তো কি করলে আমি কথা কয় না। আছে না নাই? আছে না নাই? বাজান গো আমার, আপনি আমি সালাত আদায় করি, দুনিয়াবি নানান চিন্তা ভাবনা মনের মধ্যে চলে আসে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছিলেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচিয়ে ধরেছেন। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবি রে, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী গো, আপনি যখন সালাত আদায় করতেছিলেন জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডেকে ছেলেটাকে বিপদ মুক্ত করলাম। এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন নাই? হযরতে তালহা ডেকে বলে, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায় তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। বলেন আল্লাহু আকবার। সাদাকতা ইয়া রাব্বাল আলামিন। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه مسلم. وقال تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুসলিম মোড়া ঘুমিয়ে পড়েছি, বিবেকে ঝলসে তালা,
রক্ত মোদের হয়েছে শিথিল, পাপে অন্তর কালা। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবে থেমে, বাড়ে বাড়ে জ্বলবে বাতি, হয়তো বাতি জ্বলবে না। তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। মুসলিম আমি, সংগ্রামী আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর। মুসলিম জাগে কারবালাতে কঠিন শপথ পরে, সেই মুসলিম চির উত্তম, তাই তো একত্রে শপথ নিলাম, আল্লাহ রাজ গড়ব এবার চির শান্তি সুখের নীর। আল্লাহকে ছাড়া কাউকে করি না ভয়, নারায়ে তাকবীর। কইরে খালেদ কইরে ওমর, এসেছে নতুন বদর, কইরে খালেদ কইরে ওমর, এসেছে নতুন বদর। কোথারে দেখবি জয়ী তরুণ মুজাহিদ, আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা, আওয়াজ করে জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। থামেন। আচ্ছা আপনারা বলেন তো, কালিমা পড়লে সব হবে না গুনাহ হবে? যদি পড়ি লাভ কি আমাদের আছে না নাই? যেভাবে কালিমা পড়ার আওয়াজ দিচ্ছেন তাতে মনে হয় না পড়াই ভালো। অনেক কষ্ট হচ্ছে আপনাদের, ক্লান্ত শরীর নাকি বলেন? নাকি এলাকায় কালেমা বললে মামলা হয়, জেলে দেয়, রিমান্ডে নেয়? মুসলমান কালেমার জন্য জীবন দিতে রাজি, কালেমা ছাড়তে। মুসলমান পুরুষের জাত নয়, মুসলমান বীরের জাত। কথা বলেন ঠিক কিনা? বাঁচতে হলে মাথা উঁচু করে বাঁচবো, বাতিলের কাছে মাথা নত করার সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য আওয়াজ দিলে একটু পুরুষের মতো আওয়াজ দিয়ে কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ফুলের বুকে থাকলে মধু ভ্রমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী বগুড়া জেলার সদর থানার অন্তর্গত নন্দীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আজকের এই বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট, জাতির শ্রেষ্ঠ সন্তান জনাব বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল মুত্তালিব সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন। সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, প্রিয় বড় ভাই জননেতা জনাব মোহাম্মদ সুলতান মাহমুদ খান রনি সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, জনগণের খেদমতের জন্য কবুল করুন। সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার পূর্বে আলোচনা রেখে ধন্য করেছেন মাওলানা মোহাম্মদ মিলন বাদশাহ, কথা বলেছেন কারি মাওলানা মোহাম্মদ আব্দুল রশিদ কাতুলি সাহেব। সকল আলোচকের আলোচনা আল্লাহ পাক দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করুন। সকলে বলুন আমিন। আমাকে দাওয়াত দিয়ে কষ্ট করে নিয়েছেন আপনাদের গ্রামে কৃতি সন্তান প্রিয় সাজু ভাই,
আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা স্মৃতি কুলিয়ে দান করুন। সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মনিবের দরবারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায় করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে গণি গণি গুণান্বিত করে, যাচাই বাছাই করে, শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্ব নেতা, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম করিয়া, সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন সে রাসূলের প্রতি কলিজা ভরা মুহাব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান তো দেখি। আলহামদুলিল্লাহ। বগুড়ার মানুষ চালাক না হয়ে পারে। উত্তরবঙ্গের রাজধানী বগুড়া জেলাকে বলা হয়, তাই না? শ্রোতারা যদি চালাক হয় ওয়াজ করে শান্তি পাওয়া যায়, কইতে কলিকাতা বুঝে নেয়। তো আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাতটা বেনারে দেন তো। মাশাআল্লাহ, মারহাবা। আস্তে কারো নাকি জানো না লাগে, হাত নামান। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালে। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে? দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে। কথা বলেন ঠিক কি না? আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দুই একটি কথা না বললে নয়। আমরা যত জায়গায় কোরআনের কথা বলতে যাই, বলে হুজুর সাবধানে আলোচনা করবেন, ভুলে যাবেন না এলাকা কার। ওদের কথার সাইজ শুনে মনে হয় এলাকা ওদের বাবা। আছে না নাই? আওয়াজ দিলে পুরুষের মতো দেবেন, আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট, শ্রোতাদের স্পিরিটে বাড়ে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট। কথা বলেন ঠিক কি না? অনেক জায়গায় ওয়াজ করতে গেলে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোনো আলোচনা করবেন না। আপনারাই বলেন তো আমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা। গরিব এলাকায় বাড়ি দেখে আমার জেলার নামটা নিতে আপনাদের কষ্ট হচ্ছে। একটু জোরে বলেন আমার বাড়ি কোথায়? আমি আসছি কোন জেলায়? বগুড়া। বিশ্বাস করেন
আমি গাইবান্ধা থেকে আপনাদের এলাকায় এসেছি শুধুমাত্র করের কথা বলার আশায়, এছাড়া আমার আর অন্য কোনো উদ্দেশ্য নাই, কথা বলে ঠিক কিনা? আর গাইবান্ধা থেকে বগুড়া শহরে এসে রাজনীতি করে আমার কোনো লাভ আছে? আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদেও দাঁড়ানোর কোনো চান্স আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে নিজের এলাকায় করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনার টেনশন মুক্ত থাকবেন, আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না। I will not say any political word because I am not a leader of any political party. কারণ এখানে সব দলের লোক আছে না নাই? এখানে বসে আছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়বাদ, জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমনে, আরশিদ, দানবেগে, ফুরপুরে, হাটহাজারী, ওলামা নিজামাত, তাবলিগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র গণফোরাম, সুসমাজ, বিকল্পধারা, এলজিবিটি, নাগরিক শক্তি, পিপল সোসাইটি, 4 দল, 14 দল, 8 দল, 19 দল, 20 দল, ইসলাম, বিএনপি, বাংলাদেশ কংগ্রেস এ পর্যন্তই থাক। আবার ভিপি নুরের আছে গণ অধিকার পরিষদ, তৈমুর চাচা খুলেছিল তৃণমূল বিএনপি, কথা কয় না কে? চাচা কোন কান্দে, চাচার হাতে মূলে ধরায় দিছে। চাচা মনে করেছিল এক চান্সে দেশের প্রধানমন্ত্রী হয়ে যাবে, অতই সহজ, কথা কয় না কে? চাচা বলে বাংলাদেশের সবচাইতে ভালো লোক আমি। তুমি ভালো না কালো জাতির মানুষ বুঝে গেছে, কথা কন ঠিক কি না? ওই চাচারও 2-4 জন লোক থাকতে পারে, কথা কন ঠিক কি না? তাহলে এত দলীয় লোক যেখানে আছে, আমি কি বোকা সেখানে দলীয় আলোচনা করব? কথা কয় না কে? আমি যদি দলীয় আলোচনা করি, এই দিক থেকে যদি একটা দলের লোক গুতা মারে, ওই দিক থেকে আরেকটা দলের লোক থানায় টেলিফোন করে, আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ? অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে? বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো, কথা বলে ঠিক না? আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। সেই ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই, কথা বলেন ঠিক না? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুলকানি আরম্ভ না হয়, কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের বিষয় নিয়ে আলোচনা করা হয়, ও কি বগুড়ার এশিয়া হোটেল থেকে মিষ্টি নিয়ে বলবে হুজুর হ্যাঁ করেন একটু মিষ্টি খান, নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ কইরা আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে, কথা বলেন ঠিক কি না? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায়, ভরি বানাইছে, 26 মাসের গর্ভবতী, ওদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বেজার? যারা বেনামাজি, নামাজ পড়ে আসার খাইয়ে পয়রা আল্লাহ সিজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজার? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাইটে যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে দুটো সুপারি গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায়া বেপর্দা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজার? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না, কথা বলেন ঠিক না? এজন্য পরিষ্কারভাবে একটি কথা বলে দিতে চাই, আজকের আলোচনা সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে, এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই, কথা বলেন ঠিক না? যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কি না? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিকে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, দান্দার মোবারক শহীদ হয়ে গেছেন, লোহার টুপি মাথার ভিতরে ঢুকে গেছেন, সাহাবায়ে কিরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো, সাহাবায়ে কিরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়, কারা কারা দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখা।
হাত সোজা করেন, টান টান করে তোলেন, টান টান করে তোলেন। ওই যে মাঝে মাঝে হাত বেঁকা করে তুলেছেন, দুই হাত সোজা করার শক্তি নাই। আপনি পুরুষ মানুষ, দুধ, ডিম, ভিটামিন, ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। হাত সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানায়া দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? বগুড়া জেলার সদরের যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবা আর পার্কে নিয়ে যা প্রেমিকাকে ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। সূরা মুদ্দাসিরের ভিতর আল্লাহ পাক জানায়া দিলেন, ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন সুবহানাল্লাহ। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বললেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্তের দুইটার কোনোটাই দেয়া লাগবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন, যতটুকু পারেন প্রাণ ভরে আল্লাহর ঘর মসজিদের জন্য দান করবেন। সোজা ডান হাত নিজের পকেটে দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট পেলে বলে মারি খেন না। সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি দেন। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি দেন। সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে যারা আসো, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলে পেলে সবাই যাবে, সবাই প্রাণ ভরে দান করেন। পকেটে হাত দেন, আমিও দিলাম, আপনারাও দেন। আল্লাহ সবাইকে দান করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তে, আল্লাহর ঘর মসজিদের জন্য প্রাণ ভরে দান করেন। আল্লাহ সবাইকে দান করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা বের করে দেন। খবরদার কেউ আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতরে দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেগে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তার। কত বড় দুষ্ট, চিন্তা করেন। এরকম শয়তানি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা দেন। আমার হাতে 2, 4, 5, 10 হাজার। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা দিবেন তাড়াতাড়ি দেন, সময় কম, 2-1 মিনিটের মধ্যে। আজকে জুমার রাত, বেশি রাত করা যাবে না, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। মহিলা প্যান্ডেল আছে না? নাই? আছে, আছে। মা বোন যারা বসে আছেন, মা আপনাদের ভিতরে চলে গেছে চাদর, বোরকার পকেট থেকে করে দেন হালকা করে একটু আদর। মা বোনদেরকে আল্লাহ বেশি করে দান করা তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। কেনা তাহলে অবিশ্বাসী বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুমিনুন নাজিল করেছেন। যারা বিশ্বাসী বান্দা, মুমিন বান্দা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুমিনুন নাজিল করেছেন। যারা হলো দুদুল্যমান, 2 নৌকায় পা দিয়া চলে, মুখে বলে একটা, অন্তরে আর একটা, দুমুখো সাপ। বৃষ্টি যেই দিকে ছাতা ধরে সেই দিকে গুলালু মার্কা। এদের নাম কি? মুনাফিক। এই মুনাফিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছেন। সূরার নাম হলো মুনাফিকুন। কথা বলেন ঠিক কি না? মুনাফিক চেনা বড় কঠিন। কথা কয় না? মুনাফিক চেনা বড়, দেখতে মুসলমানের মতোই ঘাপটি মেরে থাকে, কিন্তু ভিতরে কি? মুনাফিকি দিয়ে ভরা। কথা কোন ঠিক কি না? মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা বলে ঠিক কি না? চুপ করে থাক ধোকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ঢালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিক চেনা বড় কঠিন। মনে রাখবেন, অমুসলিমের দ্বারা ইসলাম যতটা না ক্ষতিগ্রস্ত হয়, নামধারী মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। কথা বলেন ঠিক না? মুনাফিকেরা নিজের রাস্তা, নিজের পথ ক্লিয়ার করার জন্য রাতের আধারে নিজে মার্ডার করে, হত্যা করে, আবার সকালবেলা লাশের উপরে ফুলের মালা দিয়া শোক প্রকাশ করে বলে বড় ভালো লোক ছিল। ভালো লোক ছিল তো মানলি কেন? শয়তান। নিজে এদিকে খেয়াল করেন, মুনাফিকেরা অকাম বদকাম যা করে সব দোষ অন্যের ঘাড়ে চাপায়া দেয়। রাগ করেছেন মনে হয়? মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না, করতে গেলে লম্বা সময় লাগবে বাজান গো আমার। আমি আজকে কাফেরদেরকে নিয়ে আলোচনা করব না, আমি আলোচনা করব আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। বলুন আল্লাহু আকবার।
আল্লাহ তাআলার কাছে দোয়া করেন আল্লাহ যেন তার গোলামকে কোরআন এবং সুন্নাহর আলোকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ভাই কথা যদি কোরআন থেকে হয় আপনাদের কোনো আপত্তি আছে? বলেন তো এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে, কোনো মিথ্যা আছে, কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। আমার আল্লাহ ডেকে বলেন এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কি? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? লাভটা কি আমার আল্লাহ জানায় দিলেন। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204 আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন দিয়ে ওয়াজ করা হবে, কোরআন থেকে উপদেশ দেওয়া হবে, এই কথাগুলো শোনার পর আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। দুইজনের নামের শুরুতে আবু, একজন আবু বকর আর একজন আবু জেহেল। হযরত আবু বকর কোরআন শুনে জান্নাতে যায় আর আবু জেহেল কোরআন শুনে শয়তানি বেরে নিজেকে জাহান্নামে নিয়ে যায়। এজন্য মনটা আবু বকরের মতো যদি নরম হয় কোরআন শুনে ভালো লাগবে, আর শয়তানের মতো আবু জেহেলের মতো পেঁয়াজ গোছ দিয়ে ভরা থাকলে যতই ভালো বক্তব্য হোক, যত ভালো আলোচনাই হোক, ভালো লাগবে না। কথা কয় না, কথা কয় না। রসুলের বাড়ির পাশে দাঁড়াইয়া সারা রাত কোরআন শুনে সকালবেলায় বলে নবী পাগল। কে রে আবু জেহেল, তুই কি ছাগল? সারা রাত কোরআন শুনে রসুলকে বলে পাগল, জাদুকর, গণক। কথা বলেন ঠিক কি না? এই জন্য ভাইয়েরা আমার, আবু জেহেলের মতো মন বানাইলে হবে না। মন বানাই লাগবে কার মতো? মনটা কার মতো হওয়া লাগবে? আবু বকরের মতো মনটা যদি নরম হয়, কোরআন শুনলে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, কোরআন শুনলে মুমিনের ঈমান বৃদ্ধি পায়। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এবার চলুন জবান ছেড়ে একটু মহব্বতে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। ওরাব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে রবের নামে, স্লোগান হবে রবের নামে। যে জমিনে আল্লাহর শ্রেষ্ঠত্ব বরত্ব ঘোষণা করা হয় ওই জমিনে শয়তানি শক্তি টিকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকিরি করবেন, শয়তান কাছে বসে আপনার সাথে জিকিরি করবে। যখনই বলবেন আল্লাহু আকবার, শয়তান লুঙ্গি পরার টাইম পাবি না। কথা কোন ঠিক কিনা? এজন্য আওয়াজ দিলে পুরুষের মতো দেবেন, আপনার আওয়াজে যেন শয়তান আশেপাশে না থাকে। তাহলে একটু জোরে বলেন লিল্লাহি তাকবীর। সে আওয়াজ দিয়েছেন প্যান্ডেলের ভিতরে আসবি, আর একটু জোরে আওয়াজ দেন অন্তত পীরগাছা বাজার পার হোক। লিল্লাহি তাকবীর। আচ্ছা, এই জায়গায় বিবাহিত মানুষ আছে, অবিবাহিত যুবক আছে, তাই না? যারা বিয়ে করেছেন তারা একবার আল্লাহু আকবার বলবেন, যারা অবিবাহিত তারা একবার আল্লাহু আকবার বলবেন। দেখি তো আমাদের কার শক্তি বেশি। কথা কয় না কায়? আচ্ছা, বিয়ে অবিয়ে ফুটবল খেলা হয় না আপনাদের এলাকায়? তো যারা বিয়ে করেছেন, যেহেতু বিয়ে করেছেন মানে জীবনে বরকত শুরু হয়ে গেছে। আপনারা প্রথম স্লোগান দেন, আর পরে কিন্তু যুবকদের চান্স, ওদের কাছে হারলে কিন্তু একটা মান সম্মানের বিষয়। তো যারা বিয়ে করেছেন তারা হাত তোলেন, হাত তোলেন। একটা তাকবীর দিবেন, শুধুমাত্র একটা, ওদের কাছে হাইরেন না যান। লিল্লাহি তাকবীর। আর একবার রিস্ক নেন।